মোহতারাম হাজিরিন, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ও বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লাম মুফতি ওয়াক্কাস সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুতুবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা শাইখুল ইসলাম হযরত আকদাস আহমদ শফি দামাত বারাকাতুহুম, যার অস্তিত্ব বর্তমান মুহূর্তে মরুভূমির মধ্যে একটি মরুদ্যানের মতো, যার ঘোষণা চৈত্রের খড় দুপুরে এক বর্ষা বৃষ্টির মতো কাজ করেছে, ঈমানকে তাজা করে দিয়েছে। সেই মহান ব্যক্তিত্বের আহ্বানে আজ আমরা এখানে আসছি। ওয়াজ করার সুযোগ নেই, কর্মসূচির প্রয়োজন। আমি এর সঙ্গে একমত। বর্তমান এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুসলমানদের কৃষ্টি, কালচার, ঈমানকে খতম করার জন্য এই সরকার জাতীয় আন্তর্জাতিকভাবে সওদাবাজি করতেছে, পরিকল্পনা করতেছে এই দেশকে বিলিয়ে দেওয়ার জন্য। এই সরকারের বিরুদ্ধে সিফা সালারের ভূমিকা পালন করবেন তারই শেখ, তারই উস্তাদ কুতুবুল আলম শাইখুল ইসলাম মদনী রহমতুল্লাহ সেই ভূমিকায় অবতীর্ণ হবেন বর্তমান আমাদের শাইখুল ইসলাম হাটহাজারীর মোহতারাম সাহেব হুজুর দামাত বারাকাতুহু। এটাই সবার দাবি। বর্তমান এই জালেম সরকারের এমন কোনো কাজ নেই যা ঈমান এবং মুসলমানের বিরুদ্ধে নেই। আসেন সেই নারী নীতি, আসেন সেই শিক্ষানীতি, বিসমিল্লাহ আল্লাহর উপর আস্থা উঠে দিচ্ছে। এরপরে যে সংবিধান পরিবর্তন করে যে কুফরিয়াতের সায়লাভ বাড়ানোর চেষ্টা করছে, এরপরেও যার জন্য হুজুর এখানে বলছিলেন একদিন বর্তমান সরকার বাদশাহ আকবরের দ্বীনে ইলাহির ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমরা বলি বাংলাদেশের উলামায়ে কেরাম মুসলমানদের আহ্বান, আবেদন, এবং সে আবেদনে মনের আকুল আবেদন সাড়া দিয়ে হযরত